হ্যালো ভিউয়ার্স, ডায়টনিক মিউজিক ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের মিউজিক ক্লাসে আমরা যেটা শিখে নেব সেটা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ। এই গানটা এত সোজা করে শেখানো হয়েছে এখানে যে তোমরা খুব তাড়াতাড়ি এই গানটাকে রপ্ত করে নিতে পারবে। এবং শুধু এই গানটাই নয়, এই গানটার কিছু থিওরি, এই গানটাকে কি করে বাজাতে হয় এবং এই গানটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে তোমরা কি করে বাজাবে এই ভিডিওতে সবটাই আছে। চলো বেশি কথা না বাড়িয়ে তাহলে আজকে আমরা শিখে নিই হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ গানটা বাজাতে গেলে তোমাদের আগে এই হ্যাপি বার্থডে টু ইউ গানটার কি স্কেল এবং কি তাল আছে সেটাকে জানতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ এই গানটা ডি মেজর স্কেলে আছে আর এটার তাল বা টাইম সিগনেচার আছে 3/4। এই 3/4টাকে আমরা কিন্তু অনেকে ওয়ালস বলেও চিনি। 3/4 মানে একটা মেজারে 3টে বিটস, 1 2 3 1 2 3 1 2 3 এরকম করে এই গানটার রিদিম ডেভেলপমেন্ট করা হয়। আর এই টাইম সিগনেচার নিয়ে যদি তোমাদের কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও টাইম সিগনেচার ইন অ্যাডভান্স। তাহলে আমি বুঝতে পারবো তোমাদের টাইম সিগনেচার শেখার প্রয়োজন আছে, তাহলে আমি অবশ্যই টাইম সিগনেচার নিয়ে একটা ভিডিও আপলোড করে দেবো। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শিখে ফেলি আজকের গান হ্যাপি বার্থডে টু ইউ। এই গানটা শিখতে গেলে তোমাদের আগে এই গানটার যে স্কেল, ডি মেজর স্কেল, এই স্কেলের শেপটা জানতে হবে। তো এই ডি মেজর স্কেলটা আমরা কি করে বাজাবো? ডি মেজর স্কেলটা বাজাতে গেলে তোমাদের জানতে হবে যে ডি মেজর স্কেলে কী কী নোট লাগে। ডি মেজর স্কেলের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আগেই আপলোড করে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো, কিন্তু ওটা বেসিক নাট পজিশনের। আর এইবার তোমরা যে ডি মেজর স্কেলটা শিখবে সেটা হচ্ছে 15 নোটের স্কেল, মানে দুটো অক্টেভ, লো টু মিড এবং মিড টু হাই। চলো শিখে ফেলি ডি মেজর স্কেল। ডি, ই, এফ শার্প, জি, A, B, C sharp, D, E, F sharp, G, A, B, C sharp, D। তো এই নোটগুলোর পজিশান চলো শিখে ফেলি। 4 নম্বর তারের ওপেন ডি, 4 নম্বর তারের 2 নম্বর ফ্রেটে ই, 4 নম্বর তারের 4 নম্বর ফ্রেটে এফ শার্প, 3 নম্বর তারের ওপেনে জি, 3 নম্বর তারের দ্বিতীয় ফ্রেটে এ, 3 নম্বর তারের 4 নম্বর ফ্রেটে বি, 2 নম্বর তারের 2 নম্বর ফ্রেটে সি শার্প, 2 নম্বর তারের 3 নম্বর ফ্রেটে ডি, 2 নম্বর তারের 5 নম্বর ফ্রেটে ই, 1 নম্বর তারের 2 নম্বর ফ্রেটে এফ শার্প, 1 নম্বর তারের 3 নম্বর ফ্রেটে জি, 1 নম্বর তারের 5 নম্বর ফ্রেটে এ, 1 নম্বর তারের 7 নম্বর ফ্রেটে বি, 1 নম্বর তারের 9 নম্বর ফ্রেটে সি শার্প, 1 নম্বর তারের 10 নম্বর ফ্রেটে ডি। তাহলে এই স্কেলটা আমি তোমাদের পুরোটা শিখিয়ে দিলাম। তো এই স্কেলটা তোমরা আগে ভালো করে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং দুটোই বাজিয়ে নেবে। এতে কি হবে, স্কেলটার যে সিকোয়েন্স তোমাদের হাতে খুব সুন্দর করে বসে যাবে। এতে কিন্তু তোমাদের হ্যাপি বার্থডে টু ইউ যে গানটা আছে এই গানটা বাজাতে আরও হেল্প হবে। চলো এবার আমরা বেসিক কীভাবে হ্যাপি বার্থডে টু ইউ গানটাকে বাজাবো সেটা শিখে নিই, তারপরে আমরা অ্যাডভান্সটাও শিখবো। তো হ্যাপি বার্থডে টু ইউ সংটা সবার প্রথমে তোমাদের বাজিয়ে দেখিয়ে দিই। গানটা প্রথমে এরকম শোনাবে। এবার গানটাকে ভেঙে ভেঙে যদি তোমাদের শেখাই তাহলে 3 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেটের 1 নম্বর ফিঙ্গার দিয়ে দুবার বাজাবো, 3 নম্বর স্ট্রিংয়ের 4 নম্বর ফ্রেটে 3 নম্বর ফিঙ্গার দিয়ে একবার বাজাবো, 3 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফ্রেটের 1 নম্বর ফিঙ্গার দিয়ে একবার বাজাবো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা কি,
2 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেটে 2 নম্বর ফিঙ্গার দিয়ে একবার এবং 2 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফিঙ্গারে 1 নম্বর ফিঙ্গার দিয়ে একবার। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর পার্ট কি বাজছে? এবার আমরা শিখব 3 নম্বর এবং 4 নম্বর পার্ট। এই পার্টটা, তো এই পার্টটা বাজাতে গেলে 3 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেটের 1 নম্বর ফিঙ্গার দিয়ে দুবার বাজাবো। তারপরে 3 নম্বর স্ট্রিংয়ের 4 নম্বর ফ্রেটে 3 নম্বর ফিঙ্গার দিয়ে একবার বাজাবো। 3 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফ্রেটের 1 নম্বর ফিঙ্গার দিয়ে একবার বাজাবো। 2 নম্বর স্ট্রিংয়ের 5 নম্বর ফ্রেটে 3 নম্বর ফিঙ্গার দিয়ে একবার বাজাবো। 2 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেটে 1 নম্বর ফিঙ্গার দিয়ে একবার বাজাবো। তাহলে এই গেল আমাদের 1, 2, 3, 4 নম্বর পার্ট। এবার যাবে হচ্ছে 5 এবং 6 নম্বর পার্ট। 5 এবং 6 নম্বর পার্টটা কিরমভাবে শিখব? 3 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফ্রেটে দুবার বাজাবো। তারপরে 1 নম্বর স্ট্রিংয়ের 5 নম্বর ফ্রেটে চলে আসবো। তারপরে 1 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফ্রেটে চলে আসবো। তারপরে 2 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেটে চলে আসবো। 2 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেটে চলে আসবো। 3 নম্বর স্ট্রিংয়ে 4 নম্বর ফ্রেটে আসবো। তাহলে একদম শেষের যে দুটো পার্ট, মানে পার্ট নাম্বার 7 এবং 8, সেই পার্ট দুটো কিরমভাবে বাজবে? একদম শেষের যে দুটো পার্ট, সেই দুটো পার্ট কী করে বাজাবো? 1 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটে 2 নম্বর ফিঙ্গার দিয়ে, 1 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফ্রেটে 1 নম্বর ফিঙ্গার দিয়ে, 2 নম্বর স্ট্রিংয়ের 3 নম্বর ফ্রেটে 2 নম্বর ফিঙ্গার দিয়ে, 2 নম্বর স্ট্রিংয়ের 5 নম্বর ফ্রেটে 2 নম্বর ফিঙ্গার দিয়ে, 2 নম্বর স্ট্রিংয়ে 3 নম্বর ফ্রেটে 1 নম্বর ফিঙ্গার দিয়ে। তাহলে তোমরা শিখে নিলে বেসিক কিছু নোটের মাধ্যমে হ্যাপি বার্থডে টু ইউ যে গানটা, এই গানটাকে কি করে বাজাতে হবে। এবার আমরা কিছু কিছু জায়গায় একটুখানি হ্যামারন এবং ট্রিলিং দিয়ে এই গানটাকে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে নিয়ে যাব। তাহলে চলো শিখে নিই যে কোথায় কোথায় হ্যামারন এবং কোথায় কোথায় ট্রিলিং যুক্ত করলে এই গানটা একটু অ্যাডভান্স শোনাবে। এবার তোমাদের বলি যে হ্যামারন বা ট্রিলিং এই দুটো জিনিস কি। এই দুটো জিনিস হলো আমাদের গিটারিস্টরা কিছু কিছু টেকনিক বা কিছু কিছু কৌশল গিটারের নোটসের মধ্যে অ্যাড করে, যার দ্বারা যে আমরা গানগুলো বাজাই সেই গানগুলোকে আরও সুন্দর করে শোনায়। এগুলোকে আমরা গিটারিস্টরা এক কথায় অলংকারও বলে থাকি। চলো সেই অলংকারগুলোকে অ্যাপ্লাই করে দেখে নিই যে এই গানটা কেরাম করে হ্যামারন আর কেরাম করে ট্রিলিং যুক্ত করতে হবে। দেখো, যখন আমরা এই পার্টটা বাজাচ্ছি, এই পার্টটার একটা দিকে আমরা হ্যামারন অ্যাপ্লাই করব এবং আরেকটা দিকে আমরা একটু ট্রিলিং অ্যাপ্লাই করব। একদম যেখানে বাজাচ্ছি হ্যাপি বার্থডে, এই পার্টটায় আমরা একটু হ্যামারন করে বাজাবো। মানে হচ্ছে যখন আমরা যখন তোমরা এই ধরো 3 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেটে 1 নম্বর ফিঙ্গার দিয়ে যখন দুটো নোটকে হিট করছো, তার ঠিক পরে যখন তোমরা 3 নম্বর স্ট্রিংয়ের 4 নম্বর ফ্রেটে যাচ্ছ, ঠিক ওইখানে হ্যামারন মানে কি? আমরা কোনো একটা নোটকে বাজিয়ে তার পরের নোটটাকে আঙুল দিয়ে ঠোকা দিয়ে আওয়াজ বের করার চেষ্টা করি, একে বলা হয় হ্যামারন। মানে প্রথম নোটটায় বাজিয়ে তার পরের নোটটায় ডিরেক্ট আঘাত করে। তখন কিন্তু আমরা স্ট্রিংয়ের কোনো রকম পিক করব না, শুধু আঙুল দিয়েই জাস্ট আঘাত করব।
আশা করি তোমরা স্ক্রিনের মধ্যে পুরো নোটেশনটা দেখতে পাচ্ছ। তো স্ক্রিনে দেওয়া নোটেশন অনুযায়ী যেখানে যেখানে আমরা হ্যামার অন দেখতে পাচ্ছি সেখানে সেখানে আমরা হ্যামার অন করব। তোমাদের হ্যামার অনটা কী করে করব সেটা শিখিয়ে দিয়েছি। হ্যামার অনটা কী করে করব, হ্যামার অনটা যখন করব কোনো একটা নোট থেকে তার পরের নোটে যাবার সময় আমরা কিন্তু আগে কোনো একটা নোট থেকে অপর নোটে যাওয়ার সময় দুটোতেই কিন্তু পিক করছিলাম ধরো, কিন্তু যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে বাজাবো তখন কিন্তু প্রথম দুটো নোটের পরে যে 3 নম্বর নোটটা সেই নোটটায় আমরা হ্যামার অন ইউজ করব এবং শেষের নোটটায় আমরা ট্রিলিং ইউজ করব। এই ট্রিলিংটা কি? এই ট্রিলিংটা হচ্ছে যেই নোটটায় আমরা এন্ড করছি সেই নোটটায় একটুখানি রিদমিক ওয়েতে আমরা পিকটাকে একটু জোরে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন এই মোশানে কিন্তু চালাতে থাকবো। তাহলে এই যে তার যে একটা সাউন্ড তৈরি হবে সেটাকে আমরা ট্রিলিং হিসেবে নিতে পারি। দেখো, তোমরা যখন ট্রিলিং করবে এটা মাথায় রাখবে যে যখন আমরা যেই নোটে ট্রিলিং করছি একদম সফট পার্ট থেকে একদম লাউড পার্টে এন্ড হবে। যেমন দেখো, বা এর অপোজিট সাইডটা হতে পারে, লাউড পার্ট থেকে সফট পার্টেও যেতে পারে। এটাকে ট্রিলিং বলে। এটা ডায়নামিক্স অ্যাড করে আস্তে আস্তে তোমরা দেখবে ম্যান্ডোলিনে এই কাজটা কিন্তু খুব বেশি ইউজ করা হয়। চলো তাহলে দেখে নিই এই গানটাকে ট্রিলিং এবং হ্যামার অন অ্যাড করে বা একটু স্লাইড অ্যাড করে কীরকম শুনতে লাগছে। আশা করি তোমরা এই গানটাকে খুব ভালো করে ভিডিও দেখে তুলে নিতে পারবে। ভিডিওতে কিন্তু প্রত্যেকটা পার্টেরই ভালো করে নোটেশান করে দেওয়া আছে। তোমরা এই নোটেশানগুলো দেখলে খুব ভালো করেই বুঝতে পারবে যে কোথায় হ্যামার অন করতে হবে বা কোথায় ট্রিলিং করতে হবে বা কোথায় স্লাইড করতে হবে। তাহলে তোমরা এই গানটা ভালো করে তুলতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো যাতে আমাদের ভিডিও করতে আরও হেল্প হয়। থ্যাংক ইউ।